সো হে গাইজ, আমি রাজ। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে মা বললো আজকে রান্না করতে দেরি হবে। তার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ডালপুরি কেনার উদ্দেশ্যে, কারণ কিছু তো খেতে হবে, না খেয়ে আর কতক্ষণ থাকবো বলো। আর আমি যাচ্ছিলাম ঝাউতলায়, কারণ ওখানের ডালপুরিটা অনেক সুন্দর লাগে খেতে। অবশেষে ঝাউতলায় পৌঁছিয়ে গেলাম। ঝাউতলায় এসে নির্ণয় ভাইয়ের সাথে দেখা হলো, আর ও অনেক ভালো ভিডিও বানায়। ওখানে ও ছিল না, ওর সাথে ভুবনদাও ছিল। আর দাদাকে তো সবাই চেনো। আমিও টাকা দিয়ে ওখান থেকে ডালপুরিটা কিনে বাড়ি চলে আসছিলাম। আর জানো তো অনেকটা দূর, ওর জন্য বেশি আর দেরি করিনি। সকালের দিকে সাইকেল নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। অবশেষে বাড়ি পৌঁছে গেলাম, আর এইটাই সেই ডালপুরি যেটা কেনার জন্য আমি ঝাউতলায় গেছিলাম। দুপুরের সময় স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। মা বলল আজকে নামযজ্ঞ হচ্ছিল আমাদের পাড়ায়, ওখানে খেতে যাবে। আমরা তিনজন একসাথে চলে আসলাম, মা, আমি আর বাবা। অবশেষে পৌঁছিয়ে গেলাম নামযজ্ঞর ওখানে। আর দেখতেই পাচ্ছ এই জায়গাটায় নামযজ্ঞ হচ্ছে, কত পরিমাণে লোক আছে এখানে। আর এই যে এখানে দিচ্ছিল খাবার, আর আমিও বসে পড়লাম বেশি দেরি না করে। খাবার খেতে গিয়ে দেখি আমার ভাইপো খাবার দিচ্ছে। ও কোনোভাবে ভিডিওটা করতেই দিচ্ছিল না, খুব লজ্জা পাচ্ছিল, তাও করলাম ভিডিওটা। আর যেমন পরিমাণে গরম পড়ছিল, সেমন পরিমাণে গরম তরকারি, গরম ভাত, খাওয়াই যাচ্ছিল না, এত গরম। তাও খাওয়া কমপ্লিট করলাম, আর অবশেষে বাড়ির দিকে আসছিলাম। আর আজকে হচ্ছিল আসাননগরে মেলা, ওর জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম। যেমন কথা তেমন কাজ, চলে আসলো মেলায়। মেলায় দেখতেই পাচ্ছ কত লোক। মেলায় গিয়ে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, দেখো। আর মেলায় আসলে কিছু খাই বা না খাই, আইসক্রিমটা তো আমি খাবোই, কারণ ওটা আমার সবসময় ফেভারিট। তা কিনে নিলাম একটা চকোবার, দেখতেই পাচ্ছ। আর দোকানের ভাইটা আমাকে চেনে, ওর জন্য একটু হাসছিল। আর মেলায় দেখার মতো কিছুই ছিল না, ওর জন্য বাড়ি চলে আসছিলাম। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।